তো আমরা প্রথমেই শুরু করব হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের প্রথম যে রুলস সেটা হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট ক্যান হ্যাভ টু থাকলে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট ক্যান হ্যাভ টু থাকলে এদের পরিবর্তে ক্যান নট বাট লিখে নেগেটিভ করতে হয়। যেমন উই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। তো এখানে আমরা এই যে মাস্ট, এই মাস্টের পরিবর্তে আমরা কি লিখবো? ক্যান নট বাট, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। এবার দেখো হ্যাভ টু, হ্যাভ টুর পরিবর্তে আমরা কি লিখবো? ক্যান নট বাট। আবার ক্যানের পরিবর্তে আমরা লিখবো ক্যান নট বাট। অর্থাৎ মাস্ট, ক্যান, হ্যাভ টু এই তিনটা শব্দের পরিবর্তে আমরা যদি ক্যান নট বাট লিখি তাহলে কি হয়? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়। এবার আমরা দেখব দ্বিতীয় রুলস। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে, অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট এবং সংখ্যা বোঝালে নট মোর দেন লিখে নেগেটিভ করতে হয়। তো এখানে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, একমাত্র সেই পারে কাজটি করতে। তো এখানে আমরা এই যে অনলি, অনলি দ্বারা ব্যক্তি বোঝানো হয়েছে, সুতরাং আমরা এই অনলির পরিবর্তে অর্থাৎ ব্যক্তির আগে অনলির জন্য আমরা কি ব্যবহার করব? নান বাট। তাহলে কি দাঁড়ায়? নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এই যে অনলি, এই অনলি দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো আই নিড অনলি মানি, আমার শুধু টাকার প্রয়োজন। এখানে টাকা বস্তু হিসেবে ব্যবহার করা হয়েছে, সুতরাং আমরা এই অনলির পরিবর্তে আমরা কি লিখবো? নাথিং বাট। এই অনলির জন্য আমরা কি লিখবো? নাথিং বাট। শি ইজ অনলি 12 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র 12 বছর। তো এখানে দেখো শি ইজ নট মোর দেন 12 ইয়ার্স ওল্ড। আমরা যেহেতু অনলি দ্বারা সংখ্যা বোঝানো হয়েছে, দেখো এখানে 12 অনলি দ্বারা কি বোঝানো হয়েছে? সংখ্যা। এই জন্য আমরা এই অনলির পরিবর্তে আমরা লিখবো কি? নট মোর দেন। এভাবে আমরা অনলি এবং অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তি বোঝায় তাহলে লিখবো নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট এবং সংখ্যা বোঝালে নট মোর দেন লিখে আমরা নেগেটিভ করব। তো ধন্যবাদ সবাইকে।